দরবেশ সাহেব থেকে আমি অনেক বেশি ক্ষমতাবান ছিলাম একসময়। এটা অনেকে সাক্ষী দিবে যে তখন দরবেশ সাহেবেরা কিছুই ছিল না, কিন্তু তখন ওই ক্ষমতা অপব্যবহার করে যখন আমি কিছু হই নাই, ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা খুবই কম। 2015 পরবর্তী সরকার, এটা সেই সরকার অ্যাকচুয়ালি স্লোলি অ্যান্ড গ্রাজুয়ালি আমার হিসাবে একটা গোষ্ঠী দ্বারা পরিচালিত ছিল। এবং এটাই হয়, একটা ইংরেজির একটা কথা আছে যে পাওয়ার করাপ্ট। প্রথম কথা হলো যে এটা হলো রং নোশন যে শুধু টাকা ছাপিয়ে টাকা দেওয়া হয়। মানি ক্রিয়েশনের আরো পন্থা আছে। আপনি যদি ধরুন আপনার কাছে একটা ব্যাংকে আজকে লিকুইডিটি খুব ভালো, তার কাছে 10,000 কোটি টাকা লিকুইডিটি আছে, যদি আমাকে ধার দেয় তাহলে এটা কি টাকা ছাপিয়ে টাকা দেওয়া হইলো? বাংলাদেশ ব্যাংক যেভাবে টাকা, সরকার যেমন ট্রেজারি বিল বিক্রি করে, বাংলাদেশ ব্যাংক নিজেও বিল বিক্রি করে, ট্রেজারি বিল বিক্রি করতে পারে। ট্রেজারি বিল না, সে তো সরকারি। বাংলাদেশ ব্যাংকও বাংলাদেশ ব্যাংক বিল বিক্রি করতে পারে, বা বাংলাদেশ ব্যাংক বন্ড বিক্রি করতে পারে। সে টাকার তো বাণিজ্যিক ব্যাংক থেকে যাবে এবং বিভিন্ন সঞ্চয় থেকে যাবে, সেটা কি টাকা চাপানো হইল? তো এই যে একটা রং মোশন আমাদের যারাই দিছে, এটা ঠিক না। মানি ক্রিয়েশনের আরো পদ্ধতি আছে। আমরা যখন আপনাকে লোন, সেটাও বাণিজ্যিক ব্যাংক যখন একজনকে লোন দেয়, সেটাও কিন্তু এক ধরনের মানি ক্রিয়েশন। তো এই কথাটা ঠিক না যে আমাদেরকে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে টাকা দিচ্ছে, এটা আমি এগ্রি করি না। এক, 2 নম্বর হলো পরিস্থিতির উন্নয়ন তো কিছু হচ্ছে, একদম হচ্ছে না তা না। কালকেও আমি গত শনিবার, হ্যাঁ কালকেই তো শনিবার, আমি তো আমাদের 29টা ব্রাঞ্চ ম্যানেজার নিয়ে বসছিলাম ময়মনসিংহ, যখন আমি গেছিলাম কৃষি বিশ্ববিদ্যালয়ের একটা সেমিনারে। সেখানে অনেকগুলা গ্রাহকরা আমরা দাওয়াত করছি, ওরাই বলছে উন্নতি হচ্ছে। বাট একটা ব্যাংকিং সেক্টরে বা ব্যাংকে যখন সমস্যা হয়, এটা কিন্তু একদিনে ঠিক করা যায় না। বাংলাদেশ ব্যাংক সাহায্য করতেছে, এটাতে অবশ্যই এটা উন্নতির দিকে যাচ্ছে। আমি মনে করি অতি সহসাই সব ব্যাংকেই উন্নতি হবে। এবং যদি আপনি ব্যাংকগুলোকে যদি এখন সাহায্য না করেন, আরো দুর্বল করেন, তাহলে কিন্তু আরো বহুমাত্রিক সমস্যার সৃষ্টি হবে। দেশে লোকজন অসন্তুষ্টি হবে, পাবলিকের ট্রাস্ট কমে যাবে সঞ্চয়ের উপরে, সঞ্চয়ীরা বিনিয়োগ হবে না। তো সেজন্য আমি মনে করি যে উন্নতি হচ্ছে না, যেটা আপনি উন্নতি হয় না যেটা বললেন, ওটার সাথে একটু দ্বিমত প্রকাশ করি। আমি মনে করি সব ব্রাঞ্চ থেকে যে খবর আমাদের আসতেছে, উন্নতি হচ্ছে সব ব্যাংকে, এবং উন্নতি দিন দিন বাড়বে। কারণ একদিক দিয়ে খেলাপি ঋণ রিকভারির চেষ্টা করা হচ্ছে, অন্যদিকে ব্যাংকের গ্রাহকদের ট্রাস্ট ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। তো তাতে আমি মনে করি যেসব ব্যাংক বলছে দুর্বল, সেগুলি এখন আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে। মানে এটাকে আমি ঠিক সত্যতা আমি বলবো না, একটা মন কষা করে চলতেছে। এর কারণ ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানে জনগণের সাথে বন্ধুত্ব ভুলে গিয়ে ভারত একটা ব্যক্তি বন্ধুত্ব সৃষ্টি করছে। এখন এটা ভারতের পক্ষ হঠাৎ করে মেনে নেওয়াটা একটু কষ্ট হচ্ছে যে সেই সরকার এখন আর নাই। তো আমাদের সরকারের ঘোষিত নীতি হলো, আগে আপনি 5ই আগস্টকে নীতিগত স্বীকৃতি ঠিক মতো দেন, দিয়া আমরা ভবিষ্যতের দিকে আগাই। আমি মনে করি ওটা যথাযথ চিন্তাধারা। 2, ভারত হলো আমাদের বৃহৎ প্রতিবেশী দেশ। অ্যাডাম স্মিথ বলে গেছে যে একটা দেশ যদি নিজেকে সমৃদ্ধ করতে চায় বাণিজ্যের মাধ্যমে, তাহলে তার জন্য অত্যন্ত জরুরি প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক ভালো রাখা এবং বাণিজ্য বৃদ্ধি করা। তারপরেও বলছে যে রাজনৈতিক সম্পর্ক যাই হোক, বাণিজ্যিক সম্পর্ক যেন ভালো থাকে। আর যদি আপনার সেটা না থাকে, তাহলে আপনি নিজের কৃষি উৎপাদন বৃদ্ধি করে সমৃদ্ধশালী হতে পারেন, নিজের অন্য কোনোভাবে সমৃদ্ধ হতে পারেন, কিন্তু বাণিজ্যের মাধ্যমে সমৃদ্ধ হওয়ার কোনো স্কোপ আমাদের নাই। এখন বিশ্বায়নের যুগ। এখন ধরেন আপনাদের কিছু এসেনশিয়াল খাদ্যপণ্য আছে যেগুলি আমরা ইজিলি প্রতিবেশী দেশ থেকে আনতে পারি।
সেটা আপনার বিদেশ থেকেও আনতে পারেন। এখন বিদেশ থেকে আনতে গেলে এটা একটা সময়ও বেশি লাগে, বা ধরেন এটা টাকাও একটু বেশি লাগতে পারে, ফ্রেট ট্রেড মিলাই। সেজন্য এটা আমাদের স্বার্থে আমরা চাই যে ভারতের সাথে আমাদের সম্পর্কটা ভালো থাকুক। কিন্তু প্রশ্নটা হলো আত্মসম্মান বিসর্জন দিয়ে করবেন, নাকি নিজের সম্মানকে সমুন্নত রেখে আপনার সম্পর্কটা ভালো রাখবেন। তা আমি মনে করি এটা ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো হওয়া উচিত, কিন্তু একই সাথে আমাদের আত্মসম্মান যেন বজায় থাকে সেটার দিকেও আমাদের খেয়াল রাখা উচিত। আমার নাম পারভেজ, আমি কাজ করি বাংলাদেশ